এটি শেষ হতে আরো অনেক অংশ বাকি রহিয়াছে। আশা করি ভদ্রতা বজায় রেখে বাকি অংশটুকু আপনারা আমাদের সাথে থাকবেন। যিনি আজকে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন আপনাদেরই চেনা মুখ জনাব মোহাম্মদ ফরিদা পারভিন। ওনার অভিনয়ে সন্তুষ্ট হয়ে কিশোরগঞ্জ থেকে আগত জনাব মোহাম্মদ সাইফুল ভাই এই নায়িকাকে নগদ 500 টাকা দিয়ে সম্মান করলেন। সেই সঙ্গে যিনি আজকে নায়কের চরিত্রে অভিনয় করেছেন আপনাদের এই এলাকার সন্তান জনাব মোহাম্মদ মেহেদি হাসান রতন ভাই, ওনার অভিনয়ে সন্তুষ্ট হয়ে জনাব মোহাম্মদ সাইফুল ভাই ওনাকে নগদ 500 টাকা দিয়ে সম্মান করলেন। আলম ভাই, সম্মানিত নাট্যমন্ত্রী ভাই ও বন্ধুগণ, আরেক ভদ্রলোক বেলাবো উপজেলা বিন্নাবাদ ইউনিয়নের এক ভদ্রলোক জনাব মোহাম্মদ আদিল। আব্দুল হামিদ তো আমাদের বাড়ির একজন, তাকে নিমন্ত্রণ দেওয়াতে আপনার কি অসম্মান হয়ে গেছে? হ্যাঁ নিশ্চয়, কিন্তু এখানে তুমি কেন এসেছো? আমি যে জন্য এসেছি কাকা, আমার পিতা মৃত্যুর সময় আপনাকে 3টি শর্ত দিয়েছিল, সেই কথা কি আপনার মনে আছে? নিশ্চয়। বলুন তো কাকা, কি কি শর্ত দিয়েছিল আমার পিতা? আমাকে তোমার পিতা প্রথম শর্ত দিয়েছিল তোমাকে লেখাপড়ার শিক্ষা দিয়ে একটা মানুষের মতো মানুষ করতে। তা কি আপনি করেছেন? নিশ্চয়। আপনি করেননি কাকা। আর দ্বিতীয় শর্তটা কি ছিল? দ্বিতীয় শর্ত ছিল তোমাকে আমি ভালো বংশের মেয়ে দেখে বিবাহ করাবো। তাকে আপনি করেছেন? কেমন করে করব? তুমি যে বিয়ে করেছো সেই খবরই তো আমি জানি না। বেশ, শেষ কথাটা কি ছিল আপনার জানা আছে? শেষ কথা ছিল 18 লক্ষ টাকার জমিদারি, অর্ধেক অংশ 9 লক্ষ টাকার জমিদারি তোমাকে ফিরিয়ে দিতে। সাব্বাস কাকা, সবকিছু মনে রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি যে জন্য এসেছি, আমার পিতার শর্ত অনুযায়ী আজ আমি বিবাহ করেছি, নাবালক থেকে শাহবালক প্রাপ্ত হয়েছি, তাই তো আমি এসেছি আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিতে। কাকা, তোমার 9 লক্ষ টাকার জমিদারি আমি কেমন করে তোমাকে ফিরিয়ে দেব? তোমার পিছনে আমার অনেক 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 টাকা খরচ হয়েছে। কি করে খরচ হলো কাকা? তোমার লেখাপড়া শিক্ষা দিতে। লেখাপড়া আপনি আমাকে শিক্ষা দেননি, তোমার লেখাপড়া বন্ধ করে দিয়েছেন। আমাকে একটি টাকা চাইলে আপনি দেননি কাকা। তাহলে এখন তুমি কি করতে চাও? আমি বলছি আমার জমিদারি আমাকে ফিরিয়ে দিন। আর যদি না দেই? না দিলে আমি জোর করে ছিনিয়ে নিতে বাধ্য হব। সোজা আঙুলে গি না উঠলে আঙুলটা বাঁকা করব। তার অর্থ আপনি বুঝতে পারছেন না। না করে হলেও আমি আমার জমিদারি আদায় করে নেব কাকা। সে কেমন করে? জোর করে, প্রয়োজনে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। বেশ, তোর মনে যখন এতটুকু আশা, এখনো চেয়ারম্যান দৌলতী মরে যায়নি। কোথায় আব্দুল হামিদ? দোখানা তোর বাড়ি। এখনো বলছি কাকা, ভালোই ভালোই আমার জমিদারি আমাকে ফিরিয়ে দিন। অযথা ঝামেলা জড়িয়ে লাভ নেই কাকা। কাকা, আমার জমিদারিটা আমাকে ফিরিয়ে দিন কাকা। এখনো বলছি ওই জমিদারি থেকে তোকে একটা কানা করিও। তাহলে আমি যুদ্ধ করতে বাধ্য হব কাকা। বেশ, তবে আয়। আসুন তাহলে। দাঁড়া, তোর সঙ্গে আমি যুদ্ধ করব না। তাহলে জমিদারি ফিরিয়ে দেবেন? তোর সঙ্গে যুদ্ধ করবে কে জানি? কে যুদ্ধ করবে আমার সঙ্গে? আমারই বন্ধু ডাক্তার রহমান খান। ডাক্তার রহমান খান আমার সঙ্গে যুদ্ধ করবে? বেশ, কোথায় বন্ধু? হঠাৎ আবার কি মনে করে আমাকে স্মরণ করা হলো? বন্ধু,
আমার এই ভ্রাতুষ্পুত্র তোতামি আর যুদ্ধের অভিলাষ হয়েছে, তাই তার যুদ্ধের স্বাদ তুমি চিরতরে রাখো রাখো রাখো। কি জন্য যুদ্ধ? আর জমিদারির অংশ নিয়ে। ও কি ওর অংশ চাচ্ছে তোমার কাছে? নিশ্চয়। তা আমাকে ডাকছো কেন? তুমি তার সঙ্গে যুদ্ধ করবে। আমি কে? আরে তুমি আমার বন্ধু। বন্ধু হলেও তোমার ভাতিজা অর্থাৎ ভ্রাতুষ্পুত্র 9 লক্ষ টাকার জমিদারি পাবে, দেবে কি দেবে না সেটা তোমার ব্যাপার। আমি তার হাতে কখনো জমিদারি তুলে দেব না। আই এম থার্ড পারসন। বন্ধু, অতএব জমিদারি দেবে না না দেবে তোমরা দুজনেই বুঝো, আমাকে এর মধ্যে টেনো না। আমার মনে হয় দাঁড়াও বন্ধু, পরম্পরায় ব্লাড ডিজিজে ভুগছো, পারলে আমার চেম্বারে এসো, মেডিসিন দিয়ে দেবো, খাবে ভালো হয়ে যাবে। বন্ধু কাকা এখনো সময় আছে, বলছি জমিদারি ফিরিয়ে দিন। বলছি তো ওই জমিদারি থেকে তোকে একটা কানা করি আমি তোকে দেব না। আমি কিন্তু আরো কঠিন থেকে কঠিন হতে বাধ্য হবে কাকা। বেশ, তাই হয়। জমিদারি আপনি দেবেন না কাকা। কাকা শোন, বলেন কাকা। আরে আমি তো তোকে পরীক্ষা করছিলাম। পরীক্ষা করছিলেন? হ্যাঁ, তা পরীক্ষাতে কি ভেবেছেন বলুন তো? পরীক্ষাতে পেয়েছি আমার এই ভ্রাতুষ্পুত্র এখন উপযুক্ত হয়েছে, সে তার 9 লক্ষ টাকার জমিদারি নিশ্চয়ই চালাতে পারবে। বেশ বেশ, তাহলে আপনি আমার জমিদারি আমাকে ফিরিয়ে দিন। কোথায় আব্দুল হামিদ? দানপত্র দলিল নিয়ে এসো। এই যে মুই দলিল নিয়ে আইছি। একই কাকা, এখানে তো মাত্র 5 লক্ষ টাকা জমিদারি। হ্যাঁ, আপাতত তোকে আমি 5 লক্ষ টাকার জমিদারি তোর হাতে আমি উইল করে দিলাম। আর বাকি ওই 4 লক্ষ? 5 লক্ষ টাকার জমিদারি সুন্দরভাবে চালাতে পারবে। না চাচা, একটি কানা করিও আপনার হাতে থাকতে পারবে না। আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি ফিরিয়ে চাই, নইলে কিন্তু আমার এই অস্ত্রখানা ভীষণভাবে গজরে উঠবে। এখন সময় আছে, ভালোই ভালোই বাকি জমিদারিটা লিখে দিন। হুজুর পরেছেন মজুর রাতে খানা খাইতে একসাথে দিয়ালাম হুজুর। আব্দুল হামিদ, জি হুজুর। এই নাও আব্দুল হামিদ, আজ থেকে এই সমস্ত দলিল পত্র তোমার হেফাজতে থাকবে। জি ছোট হুজুর। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। মুই যাইতেছি হুজুর। বেশ, কাকা আমি ওখান থেকে চলে যাচ্ছি। তুমি যাবার পূর্বে বলুন, কি বলতে চান? তোকে আমি একটি কথা বলে যাই। বলুন কাকা। যদি তুই কোনোদিন কখনো কোনো বিপদের সম্মুখীন হোস, তাহলে কিন্তু কখনো তুই আমাকে স্মরণ করতে পারবে না, আর আমি তোকে কখনো উদ্ধার করব না। দাঁড়ান দাঁড়ান কাকা, আপনি কি ভেবেছেন কাকা? আপনি নিজেকে কি ভেবেছেন একটিবার বলতে পারুন? তুই কি বলতে চাস? আমি বলতে চাই,
আপনি চিন্তা করছেন আপনি জমিদার বংশের ছেলে, আপনার দেহে বইছে জমিদারি রক্ত, আর আমি কি শ্রীকাল কুকুরের সন্তান নাকি? একটি কথা শুনে রাখবেন, যেই রক্ত থেকে আপনার সৃষ্টি হয়েছে ঠিক একই বংশের রক্ত থেকে আমার জন্ম। তাই আমি বলতে চাই, আপনি যদি শুয়োর হন আমি শুয়োরের বাচ্চা, আপনি কুকুর হলে আমি কুকুরের বাচ্চা। কথাটা মনে রাখবেন। অযথা চিল্লিয়ে কোনো লাভ নেই কাকা। তাই তো আমি আমার জমিদারি ফিরিয়ে নিয়েছি। তবে তবে আপনাকে আমি বোকা বানিয়েছি কাকা। এই নে তো একটু দেখছি খেলনার পিস্তল। ঠিক যেমনি ভাবে আপনি আমার সঙ্গে খেলেছেন, ঠিক তেমনি ভাবে একটা খেলনা পিস্তল দিয়ে আমি আপনার সঙ্গে খেলেছি। ভুলে যাবেন না, আপনি জমিদার বংশের ছেলে, আমিও জমিদার বংশের ছেলে কাকা। অপমান অপমান অপমান, চরম অপমান করেছে আমার ভ্রাতুষ পুত্র তোতা। তাই তো এই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি তবে বৃথাই আমার নাম চেয়ারম্যান দৌলতী। হ্যালো বন্ধু, হঠাৎ আবার কেন? কেলো হাসছ কেন? তো তবে একে জমিদারি দিয়ে দিলে? নিশ্চয়। কেন দিলে? সে আমাকে পিস্তল দেখিয়ে তারই 9 লক্ষ টাকার জমিদারি আমার কাছ থেকে চিনিয়ে নিল। সামান্য একটা খেলনা পিস্তল, তার ভয়ে তুমি জমিদারি দিয়ে দিলে? আমি কি বুঝতে পেরেছিলাম এটা খেলনার পিস্তল? সে তার জমিদারি বুঝে নেবে, এটাই স্বাভাবিক। তবে তোমাকে একটু সতর্ক হওয়া উচিত ছিল। তার অর্থ জমিদারি দেবার আগে একবার ভাবলে না কি তোমার মুখের গ্রাস সে কেড়ে নিয়েছে? হ্যাঁ, আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছে আমারই ভ্রাতুষ পুত্র তোতা। তুমি চেয়েছিলে গুনাইকে, আর গুনাইকে সে বিয়ে করে তোমার উপর সে টেক্কা দিয়েছে। অতএব তোমার তো ভাবা উচিত ছিল। তবে তোমাকে একটা বুদ্ধি দেই আমি। কি বুদ্ধি? যে জিনিস অতি দূরে ছিল, আচ্ছা, তা এখন হাতের মুঠোয়। তার অর্থ অর্থ ইচ্ছা করলেই যে কোনো মুহূর্তে তুমি তাকে পেতে পারো। তাহলে তুমি বলতে যাও ওই ফুটন্ত গোলাপ কোনায় পেবে আমার হাতের মুঠোয়। কিন্তু কেমন করে পাবো বন্ধু? তাহলে চলো আমার সাথে। কোথায়? দিঘির পারে। দিঘির পারে? অর্জিনা দাসীকে সাথে নিয়ে গুনাই বিবি গোসল করবে। গোসল? ভেজার শরীরটাকে তুমি দূর থেকে দাঁড়িয়ে একটু দেখাতে পারবে বন্ধু? তুমি দেখাতে পারবে? বেশ, তাই যদি হয়ে থাকে তাহলে আমার এই মুখের গ্রাস ওই ফুটন্ত গোলাপ সুন্দরী গোনাই বিবিকে আমি সচক্ষে দেখতে চাই। চলো বন্ধু, তুমি আমার সাথে। বল আবার, আমি এগিয়ে যাচ্ছি, আর সামান্য বাকি। আমি প্রতিশোধ নেব, তোকে কথা দিচ্ছি। চেয়ারম্যান দলিলউদ্দিন, আমার বন্ধুত্ব তুমি আজও ধরতে পারলে না। তোমাকে আমি টেনে আনবো রক্ত নদীর মাঝখানে। যেদিকে তাকাবে দেখবে শুধু রক্ত, রক্ত, রক্ত। জল আনতে যায়, আমরা হলাম কুলবধূ পর পুরুষের মুক্তাহেরি।
না হতে। ভাবি, আপনি দাঁড়ান, আমি দেখে আসি। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি হয়েছে? আপনার চাচা শ্বশুর চেয়ারম্যান আর সঙ্গে ডক্টর রহমান খা আপনার গায়ে ঢেল ছুঁড়েছে। সর্বনাশ, এখন আমি কি করব? ভিজা শরীর আমার চাচা শ্বশুর দেখে গেছে, আমি কেমন করে মুখ দেখাবো? ও সখী চলো যাই, চলো যাই, আমরা ঘরে ফিরে যাই। ঘরে আছে প্রাণের প্রতি সখী তাহারে জানাই। এই প্রিয়, আরে বাবা এত বিলম্ব করছে কেন? গুনু, এই গুনু, আসে। একই গুনু, তোমার মুখখানা এত মলিন কেন? তোমার চোখে পানি ছলছল করছে, কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। আওলাকে সে পাগল হাই গো বে আর কি বলতে চাইছো বলো না। সর্বনাশ হয়ে গেছে স্বামী, সর্বনাশ। আমি বুঝতে পারছি না তুমি কি কি বলতে চাচ্ছো, আমাকে খুলে বলো গুনু। ও হাই গো প্রাণপতি দেখে গেল মরে গো, ও প্রাণ যায় যায় যায়। আমি ভাবতে পারছি না গুরু, এত বড় হিম্মত কার হয়েছে এই তল্লাটে জমিদার বংশের বউকে আল্লাহকে সাথে গেছে। একটি বার তার নাম বলো, সেই জানোয়ারের বাচ্চার ত্রুটি চিপে ধরবো আমি, বলো। আপনার চাচা আমার চাচা হাই গো বলছো তুমি গুরু? আমার চাচা, আমি সত্যি বলছি স্বামী। আমি বিশ্বাস করতে পারছি না গুরু। ও হাই গো প্রাণপতি ঢিল ছুঁড়েছে বকুল গাছের পাতা। হয়ে গো, ও প্রাণ যায় যায় যায়। কে বলছো তুমি? আমার চাচা তোমার গায়ে ঢিল মেরেছে? হ্যাঁ স্বামী, আমি বিশ্বাস করি না গুরু, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তোমার সঙ্গে সঙ্গে ছিল মর্জিনা হয় গো দাস। সে যে বড় লজ্জার কথা স্বামী। ও হাই গো প্রাণপতি যেতে জিজ্ঞাস তো ওরে গো, ও প্রাণ যায় যায় যায়। মর্জিনা, মর্জিনা, ভাইজান, এই মর্জিনা দিকে আয়। ভাইজান আমাকে ডেকেছেন ভাইজান? মর্জিনা, সত্যি করে বলবি এই পাতার কি রহস্য? দিঘির পার কি হয়েছে আমাকে খুলে বল। ভাইজান, আমি আর ভাবি যখন গোসল করছিলাম, তারপর এমন সময় আপনার চাচা জলিলউদ্দিন চেয়ারম্যান আর সঙ্গে ডক্টর রহমান খা ছিল, ভাবির গায়ে ঢেল ছুঁড়েছে। সাবধান, এই কথাটা যেন এই সমাজের কেউ না জানতে পারে, ঠিক আছে? কাউকে ঠিক বলবি না, আছে। তুই যা। তুই আমি এখন তাই যা। যাচ্ছি। গুনু, আমার চাচা যদি আমার সঙ্গে এমন করে, তাহলে আমি কি করব? তুমি আমাকে বলো, আমি কি করব এখন? পুকুর পাড়ে বকুল হাই গো গাছ। বকুল গাছ? এই যে বড় লজ্জার কথা স্বামী, এই যে বড় লজ্জার কথা। ও হাই গো প্রাণপতি কেটে দেবে ওরে গো, ও প্রাণ যায় যায় যায়। তুমি হয়তো জানো না গুরু, আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো কাজ কর্মে হাত দেইনি। আমি বকুল গাছ কাটবো কি করে, আর কাকে দিয়ে কাটাবো আমি যে কিছু বুঝতে পারছি না। বাড়ির পাশে মানিক হাই গো মানিক, 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 আকে। ঠিক বলেছো। ও হাই গো প্রাণপতি দেখে
বেশ করে স্বামী, এ যে বড় লজ্জার কথা। না। আমি মুখ দেখাবো কেমন করে স্বামী? আর কাটতে হবে না তোমাকে, আমি এখনই ছুটে যাব মানিকের মার বাড়িতে। সত্যি বলছো? আর যেভাবেই হোক, যত গাছটা টাকাই কেটে লাগুক, দেবো। আমি মানিককে দিয়ে বকুল গাছটা কাটিয়ে আজকে দেবো। গাছটা আজকে কেটে কাটিয়ে দেবো। নলে তোমার সাথে আড়িয়ে দেবো আমি। নো, বলছি তো, এবার খুশি তো? চলো তাহলে। রান্না করছি, খেয়ে দিয়ে তারপর যাবো। এসো।